ইসলাম বলে নাই পরিবারের জন্য নারীকে খরচ করতে হবে। তো সে যে মোহরের টাকা পাইলো, এটার কোনো খরচ নাই। সে যে সারা জীবন চলতেছে, এটার কোনো খরচ নাই। তার স্বামী মারা গেলে সে সম্পদ পায়, তার বাবা মারা গেলে সম্পদ পায়। সিরাজি একটা কিতাব আছে, আমরা আলিমে পড়েছি, সিরাজি। ওই সিরাজি কিতাবের মধ্যে নারী এবং পুরুষের ভাগ উল্লেখ করা হয়েছে। কয়টা সূরতে নারী সম্পদ পায় এবং কয়টা সূরতে পুরুষ সম্পদ পায়। এর মধ্যে নারীর সূরত দেওয়া আছে 10টা। 10টা পর্যায়ে একজন নারী 10টা জায়গা থেকে 10টা স্টেপে সে সম্পদ পায়। সে মা হিসেবে সম্পদ পায়, সে বাবা হিসেবে, সে বোন হিসেবে সম্পদ পায়, সে মেয়ে হিসেবে সম্পদ পায়, সে নাতি হিসেবে সম্পদ পায়, সে দাদি নাতনি হিসেবে সম্পদ পায়, সে বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মানে আমরা কি বলি, সৎ বোন, সৎ ভাই, এভাবে সে সম্পদ পায়। সে দাস, দাসী হিসেবে সম্পদ পায়। এভাবে 10টা স্টেপ বলা আছে, 10 সূরতে সে সম্পদ পায়। কিন্তু পুরুষের এত 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 নাই, পুরুষ এত পায় না। পুরুষ ওই যে নারীর চেয়ে ডাবল পাবে। তো নারীর চেয়ে ডাবল পাবে, তার খরচ কত? সব জায়গায় তার খরচ। তো নারীর তার কোনো খরচ নাই। সে কি, তার দায়িত্ব কি? ইসলাম কি বলেছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলাম বলছে তারা তাদের ঘরে থাকবে, এবং জাহিরি যুগে নারীরা যেভাবে ঘর থেকে বের হয়ে নিজেদের সাজসজ্জা প্রকাশ করত, মুসলিম সমাজে এসে নারীরা এভাবে তাদের সাজসজ্জা প্রকাশ করবে না, ঘরে থাকবে। পুরুষের সংসার দেখাশোনা করবে, ঘর গুছিয়ে রাখবে, পুরুষের ছেলে পেলেদের লেখাপড়া করে মানুষ করবে, এটাই এর দায়িত্ব। দেখেন, এ কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন যে ইসলাম তার এত জায়গা থেকে তার খরচের কোনো খাত নাই, তার ইনকামের খাত আছে। পুরুষের ইনকামের খাতের চেয়েও খরচের খাত বেশি। বাস্তবিক পক্ষে ইসলাম নারীকে বেশি দিছে না পুরুষকে বেশি দিছে? বলেন তো, আপনারা একটু বুঝে বলেন কথাটা, যৌক্তিক জায়গা থেকে বুঝে বলেন। মানে আমি 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 মুসলমান, তাই চোখ বন্ধ করে আমার এটা কইতে হবে বেশি দিছি, যেহেতু আমি বলতেছি, আপনারা তাল মিলাই কইতে হবে না। তাল মিলানোর জন্য না, আপনি নিজের বিবেক থেকে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আসলে এই যৌক্তিক জায়গা থেকে চিন্তা করেন যে তার কোনো খরচ নাই, কিন্তু সে কত দিক থেকে পায়। সে 10টা স্তরে গিয়ে সে সম্পদ পায়। আর পুরুষের খরচের কত? সে নারীর জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব খরচ করা লাগে, পরিবার দিতে হয়, সমাজ